তারপর এই বৃষ্টি ভেজা দিনে হালকাভাবে ঘুরতে বেরিয়ে পড়লাম আমি একাই বাইক নিয়ে। তারপর চললাম একটি নতুন কোনো জায়গার খোঁজে। এই বৃষ্টি ভেজা দিনে মনের সুখে সুরে সুরে বাইক চালিয়ে চললাম আজকের নতুন জায়গার খোঁজে। জানি না কি আছে রাস্তায়, জানি না কি আছে আজকের সেই ঘোরানোর জায়গায়, শুধু একটাই মাথায় ভাবনা নিয়ে চলেছি, আজকে একটি নতুন তৃপ্তি আনন্দ পাবো, একটি আলাদাই মনে ফিলিংস অনুভূতি কাজ করছে। তো এইভাবেই চলে এলাম চলতে চলতে গঙ্গা নদীর তীরে। গঙ্গা নদীর ধারে এসে দেখলাম এক মনোরম দৃশ্য। এভাবেই হাওয়ায় চলতে থাকা অনেক কচুরিপানার দল, সাথে চলছে নৌকো এবং মাঝি বেয়ে চলেছে তার দাঁড়। ভালো লাগছে এক অসাধারণ দৃশ্য দেখে এবং মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে। প্রায় সন্ধ্যা গড়িয়ে আসতে চলেছে, তাই একটু খাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। প্রথমেই গিয়ে সেই খাবার টেবিলে বসে মেনু কার্ডটি ওপেন করে বসলাম এবং আজকের কিছু স্পেশাল খাবার অর্ডার করার জন্য মনে মনে কিছু কল্পনা করতে লাগলাম এবং সেই সাথেই রেস্টুরেন্টের একটু কিছুটা ভিউ আমরা দেখতে লাগলাম। দেখলাম চারিদিকের সেই পরিবেশটা কেমন এবং সেখানকার স্টাফরা কেমন ব্যবহার করছে, এবং এই ফাঁকে আমি একটু স্টাইল মেনে নিচ্ছি। দুটো থালি প্লাস 6টা ড্রামস্টিক, এক বিরিয়ানি, স্যালাড সবই খেয়েছি আর চেইনি। তারপর আর কথা না বাড়িয়ে চললাম আমাদের সেই রেস্টুরেন্টের ভিউটা দেখার জন্য। তো এটাই হচ্ছে গাইজ মধুবন রেস্টুরেন্ট। জঙ্গিপুরের মধ্যে এসে আপনাকে দরবেশপাড়া থেকে কিছুক্ষণ এসে পার্কের কাছে আপনি দেখতে পাবেন মধুবন রেস্টুরেন্ট। তো খাবার সত্যিই ভালো লাগলো, খুবই ভালো, এবং পরিবেশটাও বেশ সুন্দর, নিরিবিলি, অতটা স্টাফের ব্যাপারটাও খুব একটা মোটামুটি চলে যাবে। তো ভালো লাগলো। এখানে এসে আপনারাও আসতে পারেন, আপনাদের নিমন্ত্রণ রইল। তো ফাইনালি ঘোরাঘুরি সব কমপ্লিট, এবার আমরা যাব ঘরের উদ্দেশ্যে। তো এখন আমরা জঙ্গিপুর ফ্লাইওভারে আছি। এবার একবারে সোজা আমাদের বাড়ির দিকে রওনা। তো গাইজ এই পর্যন্ত ছিল আজকের ঘোরাঘুরি। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। আর আমাদের এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।